আপনাদের যে ডিআইজি আনোয়ার থাকেন, উনি বকাবকি করতেছে কেন ছবি নিচ্ছি। হ্যাঁ দর্শক আপনারা দেখেন যে ওনাদের ব্যবহার, উনি বকাবকি করতেছে কেন ছবি নিচ্ছি। আমি জার্নালিস্ট, আমি কাজ করতে আসছি, উনি বকাবকি করতেছে। এটা আপনার বক্তব্যটা একটু বলেন আমাকে ভাইজান। ভাই আমরা দুঃখিত, আমার অফিস ফোর্সের পক্ষ থেকে আমরা দুঃখিত, আমি দুঃখিত। ঠিক আছে, আমরা তার কাজ করতে আসছি, আমরা তো কাজ করতে আসছি, এটা কি আমাদের দায়িত্ব না সংবাদ সংগ্রহ করা? আপনি মুখ খারাপ কেন করলেন বলেন, আপনি কেন মুখ খারাপ করলেন? উনি মুখ খারাপ করেনি ভাই। আমি বললাম, আমি সিনিয়র অফিসার হিসেবে আপনার কাছে আমি দুঃখ প্রকাশ করলাম, প্লিজ ভাই। ঠিক আছে। তো দর্শক, এখানে আমাদের আরও একজন গণমাধ্যম কর্মী আবু বকর সিদ্দিক, যে গতকালকে আহত হয়েছিল, আজকেও সে আহত হয়েছে। কি হয়েছে, কোথায়, কিভাবে কি হচ্ছে একটু বলেন। আমি ওই দিক থেকে আসছিলাম আলিবাগ মোড়ের থেকে। আসলে যারা আন্দোলন করছিল আসলে তারা গণমাধ্যম দেখে আসলে একটু ক্ষিপ্ত হয়েছিল এবং গণমাধ্যমকে লক্ষ্য করে আমরা গতকাল থেকেও দেখছি বিভিন্ন জায়গায় তারা আসলে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং বিভিন্ন গণমাধ্যমের গাড়িতেও কিন্তু তারা ভাঙচুর করছে। আমরা এটা লক্ষ্য করেছিলাম এবং আমি যখন আসলে বাসা থেকে বের হয়ে অফিসের কাজের জন্য আসলে যখন বের হচ্ছিলাম তখন আসলে কিছু দুর্বৃত্তরা আসলে ইট নিক্ষেপ করে এবং আমার হাতে এসে সেই ইট এসে পড়ে এবং তাতে আমি মোটামুটি আহত হয়ে পরপরই। আপনারা শুনতেই পাচ্ছেন যে এই মুহূর্তে একটি সাউন্ড গ্রেনেডের শব্দ। উৎসুক জনতা যারা, তাদেরকে পুলিশ ধাওয়া দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা যারা ছিল পুলিশের ধাওয়ায় কিন্তু একেবারে ছত্রভঙ্গ হয়ে গেছে। তারা এখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালিয়ে গেছে এই সড়কটি ছেড়ে। এটি ছিল মৌচাক মোড়ের, একেবারে মৌচাক মোড়ের যে সড়কটি, সেই সড়কটিতে আমাদের অবস্থান। আপনারা শুনতেই পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের শব্দ এবং এখানে যারা আন্দোলনকারী আছে তাদেরকে পুলিশ ধাওয়া করছে। যখন উঁচু করে না তখন